নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। অধ্যাপক সৌগত রায় ৮০ ছুঁই ছুঁই। সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী মধ্য ৬০-এর গণ্ডি সবে পেরিয়েছেন। বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত ওই মধ্য ৬০-এর কাছাকাছি। তিনজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, কি জানেন? তিনজনই পক্ষকেশ, অর্থাৎ তিন পক্ষকেশের লড়াই দমদম লোকসভা কেন্দ্রে খুব আকর্ষণীয় লড়াই হবে। দেখুন, ৭৭ থেকে ২০১৯ এই কালপর্বে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এদের যদি স্ট্রাইক রেট দেখেন, এখানে ৮০ সালে ৮৪ সালে আপনার জিতেছিলেন আশুতোষ লাহা। তারপরে দুটো নির্বাচনে তপন শিকদার, ৪-এ হেরে গেলেন অমিতাভ নন্দী। তার আগে নির্মল চট্টোপাধ্যায় ছিলেন ৯১ সালে, ৯৬ সালে, ৯৮-৯৯ তপনদা জিতলেন। তারপরে আগে নীরেন ঘোষ ছিলেন, আশু লাহাও জিতেছিলেন। ৭৭-এ বোধহয় অশোক সম্ভবত জনতা পার্টির প্রার্থী ছিলেন, জিতেছিলেন ওখানে। তো এই দমদম লোকসভা কেন্দ্র একসময় সিপিএম এর গড়, সেখানে বিজেপির পদ্মফুল ফুটেছিল, সৌজন্যে সুভাষ চক্রবর্তী। আবার জ্যোতিবাবু যখন বললেন যে জীবদ্দশায় দমদম পুনরুদ্ধার হয়েছে, দেখতে চাই, অমিতাভ নন্দী জিতে গেলেন। ২০০৯, ১৪, ১৯ তিনবার সেখান থেকে জিতেছেন সৌগত রায়। সৌগত রায়কে যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভায় প্রার্থী করেন, সৌগতবাবু কিন্তু আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন যে ওখানে কি হতো, সিপিএম এর গড়, আমি পারবো না, আমি হেরে যাব। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি যান, আপনি জিতবেন। হ্যাঁ, সৌগতবাবু জিতেছিলেন। ৯ থেকে ২৪, ১৫ বছর তিনি সাংসদ আছেন। নিজের কেন্দ্রে সৌগতবাবু যান, সে ইতু পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, কালী পুজো হোক, রবীনা ট্যান্ডনের সঙ্গে তিনি সমানভাবে নাচের তালে পা মেলাতেও যথেষ্ট সক্ষম এবং উৎসাহী। এবং সবাই জানেন সৌগতবাবু অত্যন্ত খাদ্যরসিক মানুষ, তাই কর্মী সমর্থকদের বাড়িতে নেমন্তন্ন পেলে তিনি চেষ্টা করেন সেই নেমন্তন্ন রক্ষা করতে। তো ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সৌগতবাবু ৫,১২,০০০-এর একটু বেশি ভোট পেয়েছিলেন, ৫,১২,০৬২। তিনি হারিয়েছিলেন বিজেপির নেতা, পুরনো নেতা, এখন আবার রাজ্যসভার সদস্য হয়েছেন, শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিকবাবু পেয়েছিলেন ৪,৫৯,০৬৩টা ভোট। মানে সৌগতবাবু জিতেছিলেন আপনার ৫২-৫৩ ভোটে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সিপিএম এর নেপাল দেব ভট্টাচার্য ১,৬০,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন, মোট ভোটের ১৩%, প্রায় ১৪%। সেখানে সৌগতবাবু পেয়েছিলেন ৪২%, শ্রমিকবাবু ৪৮%, একটু বেশি। নেপাল দেব ভট্টাচার্য পেয়েছিলেন প্রায় ১৪% ভোট। রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতে ২০১৯-এ অধিকাংশ কেন্দ্রে সিপিআইএম এর ভোট প্রাপ্তি ৫ থেকে ৭% কাছে ছিল। কিন্তু একমাত্র এই দমদম লোকসভা কেন্দ্রে, দু একটা আরো ছিল, সিপিএম এর ভোট প্রাপ্তি ১৪% এসে দাঁড়ালো। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ সিপিএম পেল, শ্রমিকবাবু হারলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে দমদমে নরেন্দ্র মোদীর সভা, উপচে পড়া ভিড়, ৪,৫৯,০০০-এর একটু বেশি ভোট তো শ্রমিকবাবু পেয়েছিলেন। কিন্তু ওই সিপিএম এর প্রার্থী প্রায় ১৪% ভোট পাওয়ায় শ্রমিকবাবু শেষ পর্যন্ত জিততে পারেনি। এখন দমদম লোকসভা কেন্দ্রের কোনো আসনেই কিন্তু বিজেপির বিধায়ক নেই। কি কি আছে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে? দমদম, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, খড়দা এবং রাজারহাট গোপালপুর। এই রাজারহাট গোপালপুরে আবার শ্রমিকবাবু দাঁড়ান ২০২১ সালে বিধানসভায়, অদিতি মুন্সির কাছে তিনি হেরে যান।
তাপস রায় এই বড়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দীর্ঘ 3 টার্মের। তিনি সেখানে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতায় প্রার্থী হয়েছেন। ডাকাবুকো নেতা সজল ঘোষ বড়নগরে গিয়েছেন। 2রা জুন বড়নগরের এই 1লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের সঙ্গে সঙ্গে বড়নগরের বিধানসভারও উপনির্বাচন হবে। শিলভদ্র দত্ত ব্যারাকপুরের বিধায়ক ছিলেন, সজ্জন মানুষ, পরিচিতি আছে, ভদ্র ব্যবহার করেন, আইনজীবী। মুকুল রায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন। মুকুল রায়ের হাত ধরেই তার বিজেপিতে আসা, কিন্তু খর্দায় তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কাজল বাবুর কাছে হেরে যান। কাজল বাবু তারপরে মারা যান। তারপরে ওখানে শোভনদেব চট্টোপাধ্যায় আসেন। এরকমই আর কি। তো এই হচ্ছে পুরো দমদমের বিষয়টা। এখন সুজন বাবু ওখানে ভালো লড়াই দেবে না, বামেরা কিন্তু জিতবে না। বামেরা যেটা করবে, তৃণমূল বিরোধী ভোটের একটা বড় অংশ নিজেদের ঝুলিতে টানবে, এবং এই ট্রায়াঙ্গুলার ফাইটে আমার মনে হয় সেখানে অ্যাডভান্টেজ সৌগত রায় পেয়ে যেতে পারে। আপনি দেখুন 2019-এ রাজ্যের 42টা আসনের মধ্যে হাতে গোনা 3-4টে আসনে বামেরা এইরকম ভোট পেয়েছিল। তার মধ্যে একটা ছিল দমদম। আশেপাশের কোনো কেন্দ্রে বামেরা 5 থেকে 7% বেশি ভোট পায়নি। তখনই তো কথা হয়েছিল বামের ভোট রামে গেছে, কিন্তু এক্সেপশন কিছুটা হলো দমদম। 14% ভোট পেলেন নেপাল দেব ভট্টাচার্য। এবার গেছেন সুজন বাবু বলিয়ে কইয়ে লড়াকু নেতা, তিনি চষে ফেলছেন। তাহলে তিনি যদি নেপাল বাবুর থেকেও 5% বেশি ভোট পান, 20% কাছে ভোট পান, সেই ভোটটা কিন্তু তৃণমূল বিরোধী ভোট। তাহলে সুজন বাবুর ভোট প্রাপ্তির হার বাড়াবারে সৌগত বাবুর সুবিধা ট্রায়াঙ্গুলার ফাইটে। খুব কিন কন্টেস্টেড। এখনো পর্যন্ত আমার যে ধারণা, সৌজন্যে সুজন চক্রবর্তী, সৌগত বাবু একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, একমাত্র সুজন চক্রবর্তীর সৌজন্যে। অর্থাৎ তৃণমূলকে পরোক্ষে সুবিধা করে দেওয়ার জন্যই কিন্তু সুজন বাবু ওখানে গিয়েছেন। জিতবে না সিপিএম, মার্ক মাই ওয়ার্ড, কিন্তু প্রচুর ভোট পাবে। নেপাল বাবু যা পেয়েছিলেন তার থেকে বেশি ভোট পাবে, এবং ভোটটা তৃণমূল বিরোধী ভোট। তাহলে ট্রায়াঙ্গুলার ফাইট হলে তৃণমূল বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায়, সুবিধা কে পাবে? শাসক দল, সৌগত রায়। খুবই কিন কন্টেস্টেড, কোনো সন্দেহ নেই। ফলাফল যাই হবে ওই 40-50 হাজারের মধ্যে। শিলভদ্র দত্ত ছেড়ে দেওয়ার লোক না, তার যথেষ্ট ইমেজ আছে। বিজেপির সংগঠন আগের থেকে মজবুত, পপুলার ভোট বিজেপি প্রচুর পাবে, ফ্লোটিং ভোটার, সাইলেন্ট মেজরিটি। তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ পাবে, কিন্তু তৃণমূল বিরোধী ভোটের একটা অংশ সিপিএমও পাবে, যেটা অন্যান্য কেন্দ্রে লড়াইটা যেখানে তৃণমূল বনাম বিজেপি হয়ে যাচ্ছে, দমদম সেখানে এক্সেপশন। এখনো পর্যন্ত সেখানে সুজন বাবু 20% কাছাকাছি ভোট পেলে পরে সৌগতবাবু অ্যাডভান্টেজ পাবেন। অর্থাৎ শিলভদ্রবাবুর যাত্রা ভঙ্গ করতে আসরে নেমে পড়েছেন সুজন চক্রবর্তী। নিজেরা জিতবেন না, কিন্তু তৃণমূলকে সুবিধা করে দেবেন। এটাই বামপন্থীদের কিন্তু ঘোষিত লক্ষ্য। ওরা বিজেপিকে প্রচন্ড ভয় পায়, মতাদর্শগত লড়াই, তার থেকে তৃণমূলই ভালো। এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটা কে করেছিল 21-এ? সব বামপন্থী মানসিকতার লোক। কেউ হয়তো আনুষ্ঠানিকভাবে সিপিএম করেন না, কিন্তু বামপন্থী মননে সব বামপন্থী। সুবিধা বিজেপি এই তৃণমূল পেয়েছিল তো 21-এর বিধানসভায়। এই সুজন বাবুরা সেই জন্যই দাঁড়িয়েছেন ওখানে, কোনো জয়ের চান্স নেই। কিন্তু সৌগত বাবুকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত বলছি, সুজন বাবু একটা
পজিটিভ ভূমিকা নেবেন এবং সৌগতবাবু কৃতজ্ঞ থাকবেন সুজন চক্রবর্তীর প্রতি। এই খেলাটাই খেলতে তো গেছে ওরা। রাজ্যের তৃণমূল বিরোধী জনতা কিভাবে ভোট দেবেন, তারা কি ট্যাকটিক্যাল ভোট করবেন, সেটা তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। দমদমের মানুষ কিভাবে ভোট দেবেন, তৃণমূল বিরোধী ভোট তারা কাকে দেবেন, যে জিততে পারবে তাকে দেবেন নাকি যে ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে তাকে দেবেন, সেটা তাদের চয়েস। এই জায়গায় দাঁড়িয়ে আছে দমদম লোকসভা কেন্দ্রের লড়াই, অর্থাৎ 3 পক্ষকেশ মানুষের লড়াই। দমদমে ভোটার সংখ্যা 14 লক্ষের একটু বেশি।